নমস্কার বন্ধুরা, রিক্তা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে রেসিপি মাছের তেল দিয়ে পুঁই শাক চচ্চড়ি। চলুন শুরু করি। কুমড়ো, আলু, ঝিঙে, পুঁই শাকের ডাঁটা এবং পাতা। চলুন শুরু করি। দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, আমি আলুগুলো ভেজে নেব। খুব সামান্য পরিমাণ হলুদ। আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দিচ্ছি শুকনো লঙ্কা এবং দিচ্ছি 5 ফোড়ন, একটি তেজপাতা এবং দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা লাল লাল করে ভেজে নিচ্ছি। দিচ্ছি আদা বাটা এবং দিচ্ছি টমেটো কুচি। আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দিচ্ছি জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো এবং কাশ্মীর লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। আবারও মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষাবো। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিচ্ছি মাছের তেল। আবারও 2 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব। আমার ভালো করে কষানো হয়ে গেছে। দিচ্ছি কুমড়ো, ঝিঙে এবং পুঁই শাকের ডাঁটা এবং ভেজে রাখা আলু। তারপরে মশলার সঙ্গে সব কিছু সবজি ভালো করে কষিয়ে নেব। রান্নাটা খুব কম হিটে করতে হবে। পরিমাণ মতো নুন। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন সবজির মধ্যে কষিয়ে জল ছেড়ে দিয়েছে। এটা সবজি জলই রান্নাটা করবো, এক্সট্রা জল দেবো না। এক্সট্রা জল দিলে কি সবজিটা খেতে জল জলা লাগবে। এবার দিচ্ছি পাতাগুলো। পাতাগুলো প্রথমে দিলে গলে যাবে। এবং দিচ্ছি স্বাদ মতন চিনি এবং দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। আবার আমি রান্নাটা ঢাকা দিয়ে দিয়ে করবো। তো ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। আমি ঢাকা খুলে নিচ্ছি। সবজি সেদ্ধ হয়ে গেছে এবং জলও শুকিয়ে গেছে। সবজি জলই রান্নাটা হয়ে গেছে। এবার দিচ্ছি ঘি, দিচ্ছি গরম মশলা গুঁড়ো। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন।